আর্য এরকম অস্বাভাবিক আচরণ কেন করছে? থ্যাংক ইউ সো মাচ। জানো, দেখুন তো কি আছে। ও নলিন, তোর সাথে আলাপ করানো হয়নি। শি ইজ জানু, মাই ওয়াইফ। নমস্কার। নলিনাক্ষ, তুমি তো সোজা এয়ারপোর্ট থেকে এসেছো তাই না? নিশ্চয়ই খুব টায়ার্ড। তুমি একটু বসো, রিল্যাক্স করো, আমি শরবত পাঠাচ্ছি। ইস দিদি ভাই, আমারই ভুল, মানে কোথায় কোথায় ভুলে গেছি। আমি ওর জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। না 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 না, এখন আর ওসবের কিছু দরকার নেই। এটা অসম্ভব। এই যে দেখুন, খুব সুন্দর একটা ঘড়ি। বাহ, খুব সুন্দর। তুই দেখে দেখে ঠিক আমার পছন্দের ঘড়িটাই দিয়েছিস। তোর মনে আছে নলিন? কেন মনে থাকবে না বল? কম সময় তো একসাথে কাটাইনি আমরা। কিন্তু তুই যে এত সুন্দর ঘড়ি আমাকে গিফট করলি, আমি তো পড়তে পারবো না রে। তুই এখনো বুঝিসনি না যে আমি চোখে দেখতে পাই না। এইভাবে চললে আমাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছো ভগা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার কথা কিন্তু ফেলবার নয়। তাহলে তোমরা ভেবে দেখো আমরা কত বড় সমস্যার মধ্যে রয়েছি। জ্বরটা পাকিয়েছে কেন? কি ব্যাপার বলো তো, কম দিন তো হলো না। হ্যাঁ, সেই কবে থেকেই আমি ওর কাজ করে যাচ্ছি। আরে আর কতদিন এভাবে ফটিকের ভাগের দুধ আমরা বয়ে নিয়ে যাবো বলো তো? না 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 না, এইভাবে ডবল ডবল খেটে খেটে আমরা শেষ হয়ে যাবো, এই বলে দিলাম। হ্যাঁ, ও মা গো, ফটিককে নিয়ে আলোচনা হচ্ছে নাকি? না না, এইবারে ওর খোঁজ করতে হবে। চলো না, ওর গায়ে গিয়ে খোঁজ করে দেখি। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি বুঝলে। সব কটা ফটিকের পেছনে লেগেছে। এই দাঁড়াও দাঁড়াও, কি হলো ভগা? ওই দেখো ফটিকের চেলা সোনু। বলছি, এই তোদের কি ব্যাপার বলতো? গা চষে ফেললাম, ফটিকের তো কোথাও বার্তা নেই। কোথায় সে? করে দেখছিস কি? বল বল বলছি, ফটিক কোথায়? আমি কি করে জানবো? শোনো, আমি কি করে জানবো? মস্করা হচ্ছে, রাত দিন তার সঙ্গে লেগে থাকছো তুমি, আর তুমি জানো না যে সে কোথায়? বল বলছি, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। আমি 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 সত্যিই জানি না। তোমরা জানো না গুরুর কি হয়েছে? কি হয়েছে ফটিকের? সবার চাপে বেটা আবার কিছু বলে না ফেলে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানি না। নলিন, তোর সাথে কতদিন পর কথা হচ্ছে বলতো? জাপান চলে যাওয়ার পর তো তোর সাথে কোনো যোগাযোগই হয়নি। এইটুকু সময়ের মধ্যে এত বড় একটা... নলিন, আমি আজ আসি রাজ্য। নলিন, তুই তো এইমাত্র এলি, এক্ষুনি চলে যাবি? দেখ, তোর সাথে কথাই হলো না, আজকের দিনে থেকে যা কমসে কম। কথা হলো না ঠিকই, কিন্তু
কিন্তু কি, আমাদের বাড়িতে অতিথি আসে নিজের ইচ্ছে মতো, কিন্তু যায় আমাদের ইচ্ছে অনুযায়ী, বুঝেছেন? ঠিকই তো বলেছে মৌলি। নলিনাক্ষ, তুমি সেই সুদূর জাপান থেকে এসেছো, এতটা পথ ট্রাভেল করে, তোমায় কি করে এত সহজে যেতে দিই বলো তো? যাবে না তো, যাবে না। আমরা কবে আমাদের বাড়িতে অতিথিদের সেবা না করে যেতে দিয়েছি? আজও তার এক্সেপশন হবে না। আর আজ তো বাড়িতে পার্টি, উনি থাকবেন। কি আপনি থাকবেন তো? গুড আইডিয়া। শোন না, তোর সাথে কতদিন কথা হয়নি, আড্ডা হয়নি, তুই আজ থেকে যা, কাল সকাল না হয় বেরিয়ে যাস। আচ্ছা বেশ। ওয়াও, ইমপ্রেসিভ দাদা ভাই, তোর বন্ধু তো দেখছি খুব ওবিডিয়েন্ট। এই মৌলি, তুই আবার শুরু করলি? আরে আমি কি শুরু করলাম? যে এক্ষুনি যেতে চাইছিল সে দাদা ভাই একবার বলাতে কি সুন্দর মেনে নিল, দেখলি? এটাই বন্ধুত্ব মৌলি। নলিনাক্ষ, তুমি কোথাও যাচ্ছ না, বসো। এক সেকেন্ড। আপনার নামের মানেটা কি একটু বলবেন? কি নলেনাক্ষ, কেমন একটা নলেন গুড় শোনাচ্ছে। না মৌলি, ওনার নামের মানে হলো পদ্মের মতো চোখ যার। কি ঠিক বললাম তো? হ্যাঁ তাই। পদ্মের মতো চোখ? বল, কি হয়েছে ফটিকের, বল। এই এই শোনো, তুই কি চাচ্ছিস রে? পরিষ্কার করে বল, নাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। আরে তোমরা এরকম করছো, আর ওদিকে গুরু বিয়ে করতে গিয়ে কেস খেয়ে গেছে। বিয়ে? হ্যাঁ, ফটিকে, সেটা আবার কবে হলো রে? না হয়নি, কিন্তু ওটা হতে গিয়েই তো কেসটা খেলো। জানো কার জন্য এরকম হয়েছে? আরে ওই তোমাদের ওই, আরে শোনো, তুই এখানে? আমি তো কাজে যাচ্ছিলাম, ওরা আটকালো আমাকে। হ্যাঁ, তো আটকাবে না তো কি করবে? কি করবে শুনি? তোদের তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ, গুরুর কি খবরটা কি? এবার কি ব্যবসা লাটে উঠিয়ে দেবে নাকি? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এই শোনো, সে কোথায় বল, তাকে বল এসে কথা বলতে। সে কাজ করবে কি করবে না? কাকি, অবস্থা যেদিকে যাচ্ছে, ভগবান না করুক আজকে রাতের মধ্যেই একটা না একটা খবর ঠিক পেয়ে যাবে গো। নলিনাক্ষ, তুমি বসো। চারু, যাও, ওর জন্য জলখাবারের ব্যবস্থা করো। হ্যাঁ মা। চারু, চুমকি কোথায়? ও নামেনি এখনো? না মা। কি ব্যাপার বলো তো চারু? আজকাল দেখছি চুমকি রেগুলারলি রাধা মাধবের পুজোতেও আসছে না। মা আমি ওর সাথে কথা বলবো। মাম্মা তাড়াতাড়ি এসো না। ওই হয়ে গেল, ডাক পড়ে গেছে, যাই গিয়ে এবার দেখি কি দরকার পড়লো। আসি। হ্যাঁ, চুমকি। হ্যাঁ চারু, ডাকছিলিস? তুই এখনো স্নান করিসনি? স্নান? কটা বাজে খেয়াল আছে তোর? আসলে এত ঠান্ডা তো, এই ঠান্ডা। চুমকি, আমি তোর একটা কথাও শুনতে চাই না। কাল থেকে তুই ঠিক সময় মতো স্নান করে রাধা মাধবের পুজোতে আসবি। অত সকালে? আমার কথা যদি অন্যথা হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না চুমকি। এমনিতেও কাল থেকে পুজো আমাকেই সামলাতে হবে চারু। তোর
তোর জন্য যে কালকের সকাল কি ভয়ঙ্কর হয়ে আসতে চলেছে সেটা তুই নিজেও জানিস না। ওরা একটা বিদঘটে নামের লোক, তাকে না দেখে কেউ থাকতে পারে? কেউ নাকি অ্যাবলার মতো তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে, মনে মনে আবার কিসব বিড়বিড় বিড়বিড় করে বলে। আরে মানুষ না, এলিয়েন, জানিস তো? মৌলি এভাবে বলো না, শুনতে পেয়ে যাবে। শুনুক গে, ও সামনে কিছু বলেও কিচ্ছু বুঝবে না। আমাকে নিয়ে কিছু বলছিলেন? ঝিঝির বাতি